অনেকেই বিসিএস বা অন্যান্য চাকরির সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বেসিক ভিউ বইটা কিনতে বলেন। তো বেসিক ভিউ বইটা কেমন তা আজকে আমরা দেখব। তো বেসিক ভিউয়ের মধ্যে কি কি আছে চলুন দেখা যাক। তো এই বইটা হচ্ছে, এখানে লেখা আছে যে এক মলাটে সাধারণ জ্ঞানের 70 মার্ক। তো এটা হচ্ছে 46তম বিসিএস প্রিলিমিনারি সাধারণ জ্ঞানের জন্য। অন্যান্য চাকরির ক্ষেত্রেও পড়তে পারবেন সাধারণ জ্ঞানের জন্য। তো চলুন দেখা যাক এর ভিতরে কিভাবে সাজানো, কেমন ইনফরমেশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে আন্তর্জাতিক বিষয়বলি। তো আন্তর্জাতিক বিষয়বলি এটা বিসিএস এর সিলেবাসের টপিকস অনুযায়ী সাজানো। তো প্রথমেই এরপর হচ্ছে এখানে কি বলছে, 44তম বিসিএস পিলি পরীক্ষায় বেসিক ভিউ থেকে কমন আসা হচ্ছে 61 প্রশ্ন। তো এই হচ্ছে মোটামুটি সূচিতে দেওয়া আছে যে কি কি দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে ভূগোল, বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এরপরে দেওয়া আছে নৈতিকতা, সুশাসন, মূল্যবোধ। এরপর হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়বলী এ হচ্ছে প্রথমে বাংলাদেশ অধ্যায় 1, এরপরে বাংলাদেশ কৃষি, বাংলাদেশ জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী, উপজাতি। এরপরে বাংলাদেশের অর্থনীতি। এরপর হচ্ছে বাংলাদেশ শিল্প বাণিজ্য, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থা। এই হচ্ছে মোটামুটি। তো প্রথমেই হচ্ছে আন্তর্জাতিকের সিলেবাস। এখানে প্রথমে বিসিএস সিলেবাসের গুলো দেওয়া আছে যে কোন অধ্যায় থেকে কত মার্কের কোশ্চেন আসে। তো কি বলছে এখানে যে 35তম থেকে 45তম বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় সিলেবাসের বিষয়বস্তু ঠিক রেখে প্রশ্ন করলেও মান বন্টনে সঠিকভাবে অনুসরণ করতে দেখা যায়নি। তার মানে সিলেবাসের বাইরেও কিছু তথ্য আসে, সেটাই বলছে। তো এখন প্রথম অধ্যায়ে বৈশ্বিক ইতিহাস। তো এখানে প্রথমে কি দিয়েছে যে 45তম থেকে 35তম বিসিএস এর প্রশ্নোত্তর। তাহলে প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলো দিয়েছে এবং সাথে ব্যাখ্যাও দিয়েছে। এটা অনেক ভালো যে কোশ্চেনগুলো দিয়েছে এবং সাথে ব্যাখ্যাও দিয়েছে। এরপর হচ্ছে 34 থেকে 10ম বিসিএস এর প্রশ্নোত্তর। এরপর মোটামুটি বিশ্ব সভ্যতা শুরু, সভ্যতার দেওয়া আছে এবং সাথে এখানে পিএইচসি ও অন্যান্য পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। প্রথমে বিসিএস এর কোশ্চেনগুলো দেওয়া আছে, পরে বিভিন্ন অধ্যায়ের সাথে পিএসসি এবং অন্যান্য যে চাকরি পরীক্ষা আসছে সেগুলো দেওয়া আছে। এভাবে এই বইটি মোটামুটি সাজানো। এখানে রেনেসাঁ থেকে প্রথম বিশ্বযুদ্ধ, তাহলে রেনেসাঁর যুগ কবে কখন শুরু হয়েছে সে সম্পর্কে বর্ণনা আছে। তো মোটামুটি প্রত্যেকটা বর্ণনায় একটু ভালোই বিস্তারিত বলা আছে, প্রত্যেকটা বর্ণনায় বিস্তারিত। অন্যান্য বইয়ের তুলনায় এই বইটা বিস্তারিত, অনেক কিছু, অনেক বেশি তথ্য দেওয়া আছে। যারা বেশি পড়তে চান তারা এই বইটা কিনতে পারেন। এই বইটা
দেখে শুনে কিনবেন যদি ভালো লাগে। তো মোটামুটি এভাবে এরপর বিভিন্ন তথ্যের সাথে ম্যাপ আকারে দেওয়া আছে। এটা অনেক ভালো যে ম্যাপ দেখে সাথে সাথে ম্যাপ দেখে থাকলে অনেক কিছু ছবির মতো কি মস্তিষ্কে থেকে যায়। এই পড়াটা অনেক দীর্ঘস্থায়ী মনে থাকে, ভালো করে বোঝা যায় পড়াটা কোথা থেকে। এখানে কি আছে, বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ভূখণ্ডসমূহ, এগুলো অনেকটাই পরীক্ষায় আসে, অনেক সময় পরীক্ষায় বিসিএস বা অন্যান্য পরীক্ষায় আসে, এই ইম্পর্টেন্ট একটা টপিক। তো এখানে দেওয়া আছে বিভিন্ন ম্যাপ আকারে, প্রত্যেকটা জায়গায় ম্যাপ আকারে দেওয়া আছে। এটা অনেক একটা ভালো, যে সাথে সাথে ম্যাপ আকারে দেওয়া আছে। তো এই হচ্ছে মোটামুটি আন্তর্জাতিক অংশের এই যে বিভিন্ন প্রণালীগুলো, এই প্রণালীগুলোর পিকচার ম্যাপগুলো সাথে সাথে দেওয়া আছে। এটা পড়লে, এভাবে পড়লে, বুঝে বুঝে পড়লে অনেক মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। প্রত্যেকটা প্রণালীর সাথে চ্যানেলগুলোর সাথে কোন ম্যাপটা সংযোগ করা আছে। তো এই হচ্ছে মোটামুটি বিভিন্ন কূটনৈতিক। তো এই যে এখানে এগুলো অনেক সময় চলে আসে যে কূটনীতির নাম, কোনটা কি কূটনীতি কাকে বলে, এটা সম্পর্কে আলোচনা আছে। এটা অনেক সময় আসে অনেক পরীক্ষায়, বিভিন্ন চুক্তি এবং চুক্তির ধরন। এ হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলি। এরপর যদি আমরা দেখি, যেখানে দেওয়া আছে ভূগোল, জোয়ার ভাটা, প্রত্যেকটা ইনফরমেশন, অনেক ইনফরমেশন। যারা বেশি পড়তে চান, নতুন প্রিপারেশন শুরু করেছেন, তারা এই বইটা কিনতে পারেন। অনেক তথ্য এখানে দেওয়া আছে, অনেক তথ্য। এবং সাথে ম্যাপ পিকচার আকারে দেওয়া আছে, যেটা বুঝতে অনেক সহজ করবে এবং মনে থাকবে বেশি দিন। এটা অনেকটা ভালো। প্রত্যেকটা জায়গায় ছবি, পিকচার, ম্যাপ সংযোগ করা আছে। এরপর হচ্ছে নৈতিকতা। নৈতিকতা সম্পর্কে এখানে বিভিন্ন, এটা অনেক ভালো যে দার্শনিকগুলোর পরিচয় এখানে দেওয়া আছে, যে কে কি, কোথায় জন্ম, মূল্যবোধ। এরপর আসা যাক হচ্ছে বাংলাদেশ বিষয়বলী। বাংলাদেশ বিষয়বলী হচ্ছে প্রাচীন সামাজিক, অর্থনৈতিক শাসন ব্যবস্থা। এখানে পিকচারগুলো দেওয়া আছে। এগুলো হচ্ছে পিকচার এবং তথ্য একসাথে পড়লে অনেক মনে থাকবে। এটা একটা ভালো এই বইটা। তবে ইনফরমেশন অনেক আছে, মনে রাখতে হবে, অনেক বেশি পড়তে হবে, খুঁটিনাটি অনেক কিছুই দেওয়া আছে।
বীরত্ব সূচক খেতাব, মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠ সবার তথ্য এগুলো দেওয়া আছে। চলচ্চিত্র, এখানে উপজাতি সম্পর্কে বলা আছে। তো উপজাতির এই যে তথ্যগুলো, এখান থেকে মোটামুটি কোশ্চেন আসে, বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় চলে আসে কোশ্চেন। অর্থনৈতিক সমীক্ষা, মোটামুটি সব আপডেট। তো এই হচ্ছে মোটামুটি বেসিক ভিউ সম্পর্কে। তবে অনেক তথ্য যারা বেশি পড়তে চান তাদের জন্য এই বইটা ভালো হবে। অনেক তথ্য দেওয়া আছে, সাথে বিস্তারিত সব মোটামুটি আলোচনা, যেটা যেটা দরকার আসলে সেটাই দেওয়া আছে। গতানুগতিক যে নতুন কিছু আসে বিসিএস পরীক্ষা, তাহলে দেখা যাবে যে এখান থেকে কমন পড়তে পারে। তবে যারা এই বইটি কিনতে চান কিনতে পারেন, দেখে শুনে কিনবেন, আপনার যেটা ভালো লাগে সেটা পড়বেন। যারা বেশি পড়তে চান তারা এই বইটা কিনতে পারেন। তবে অন্যান্য বইও আছে বাজারে যেগুলো ভালো আছে, যেটা তবে একসাথে এই বইটার একটা জিনিস যে একসাথেই কয়টা বই পাওয়া যাচ্ছে, যে এখানে একসাথেই হচ্ছে ৭৭ মার্কে সাধারণ জ্ঞান, বাংলাদেশ, আন্তর্জাতিক, ভূগোল এবং নৈতিকতা, এই যে 4টা বিষয় একসাথে এই একটা বইয়ের মধ্যেই পাওয়া যাচ্ছে। এটা একটা ভালো। তো এই হচ্ছে মোটামুটি আজকের এই বিষয়টা, এই বইটা সম্পর্কে বলা। তো আপনারা